মিস। আজ তোরই সাথে হলে হোক না মরণ। আরে জানি আমি জানি তুই আপন কতখানি। আরে জানি আমি জানি তুই আপন কতখানি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা চলে যাচ্ছি আর একটা নতুন কন্টেন্টে। কাকা কাকা সাজানি আছে কিন্তু লোক নাই, বিষয় কি? তাই তো দেখতেছি কাকা, আশেপাশে তো লোক দেখতেছি না। কোনো লোক নাই, পারো নাকি কাকা? কাকা ওই দেখেন, ওই দিক দেখেন, ও ওই জায়গা, ওই জায়গা তো সাজানে। তাই তো তাহলে দেখেন যে কি এই যে বলও আছে দেখতেছি কাকা, বল এক সারি বল, মনে আবার এত সুন্দর করে সাজানো। আবার চাচা এই যে বল, আবার শিল্পীরা বিদ্যুৎ দ্বারায়া আপনি একা একা লাইতেছেন। শিল্পীর ঘরে আজকে বৃত্তবন্দি করেছি। বৃত্তবন্দি মানে? মানে এতদিন তো শুনেছেন গৃহবন্দী, হ্যাঁ। আজকে ওদের বৃত্তবন্দি করেছি। ভাইয়া গৃহবন্দী মানে কি? গৃহবন্দী মানে বন্দি, অর্থাৎ যাদেরকে ঘরে আটকিয়ে রাখা গৃহবন্দী হয়, মানে বিয়ান তাকে বলা বাসর ঘর হচ্ছে- বন্দি, বাসর ঘর বন্দি। লে ক্যামেরাম্যান। কারণ শরীফ ভাই বোঝে শরীফ ভাই কদিন বছর যাই হোক, আমার কাকাকে তোমরা বাসর ঘরে যাওয়ার আগে ভয় দেখিও না, কারণ তার অভিজ্ঞতা কম। অভিজ্ঞতা নাই বাবু। সারা জীবনের পোষাতা না? আচ্ছা, যাই হোক, আজকে আমরা কাকা দাঁড়িয়েছি আমরা ছোটবেলার আরেকটি খেলা নিয়ে। অর্থাৎ আমরা ছোটবেলা কিন্তু কেউ বলে গুল্লি, কেউ বলে গুটি, কেউ বলে মার্বেল। আমরা সেই মার্বেল খেলতাম বা গুটি খেলতাম, গুলি খেলতাম, যেটাই বলেন। তো আজকে আমরা এখানে সেই রূপেই বল সাজিয়েছি। দেখেন, আমরা 10টা বল সাজিয়ে রেখেছি 10টা বৃত্তর মধ্যে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে দাঁড়িয়ে আমাদের ঝুড়িতে আছে আবার 10টা বল। এই 10টা বল দিয়ে ওই মাথার থেকে বা ওই মাথার থেকে আসতে হবে, বা এই মাথার থেকেও যেতে পারবে, যার যেটা খুশি। আচ্ছা, এই মাথা থেকে কিভাবে খেলবে? ওই মাথা থেকে এভাবে বল ছুঁড়ে মেরে ওই সামনেরটাকে ওই বৃত্তর থেকে বাইর করে দিতে হবে। এভাবে 10টা বল দিয়ে ওই মাথা থেকে, এই মাথা থেকে না, ওই মাথা থেকেই আসতে হবে। ওই মাথা থেকে আসতে হবে, 10টা বল ছুঁড়ে মেরে এই 10টা বলকে বৃত্তের বাইরে যে দিতে পারবে, অর্থাৎ যে যে কয়টা বল বৃত্তের বাইরে দিতে পারবে, সে প্রত্যেকটা বল বৃত্তের বাইরে গেলে একটা করে পয়েন্ট পাবে। ও একটা করে বল বাইরে যাবে, একটা করে পয়েন্ট পাবে। একটা কথা, ধরেন আমি মারলাম ওই শেষেরটা, কিন্তু আর একটা বাইরে হয়ে গেলে পয়েন্ট আছে? হ্যাঁ আছে। আপনার বল বৃত্তের বাইরে গেলেই পয়েন্ট, যে কোনো ডার। হ্যাঁ। কথা কি ক্লিয়ার? আসতে হবে ওই দিক থেকে না? হ্যাঁ, ওই প্ল্যান থাকতে হবে ওই দিক থেকে। প্ল্যান থাকতে হবে। আরে মারার চান্স পাবে 10টা, মারার চান্স পাবে 10টা। এখানে আমাদের বলও আছে 10টা, যে কয়টা বের হবে সে কয়টা কয়টা পয়েন্ট। পয়েন্ট। আর আজকে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে যে বিজয় হবে, তার জন্য থাকছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার। আর এখানে আর একটা কথা হচ্ছে, এক প্রতিযোগী যখন খেলবে তখন অন্য প্রতিযোগীরা, তোমরা সর্বসময় দর্শকদের যেটা চাওয়া পাওয়ার থাকে প্রতিনিয়ত, তোমরা গানের বিনোদনে থাকবে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, যখন প্রথম প্রতিযোগী খেলা শেষ হয়ে যাবে তখন আসবে হচ্ছে দ্বিতীয় প্রতিযোগী। দ্বিতীয় প্রতিযোগী যখন খেলবে, প্রথম প্রতিযোগী যদি 5টা মিস করে তাহলে সে 5টা কলি দিবে। কথা ক্লিয়ার? রেডি সবাই? কথা বুঝতে পারছো? লেডিস ফার্স্ট। হ্যাঁ, লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। যেহেতু লেডিস ফার্স্ট, সেহেতু আমাদের আজকের এই প্রতিযোগিতায় সর্বপ্রথম অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের আপনাদের লেডিস ফার্স্ট বিনোদনের কুমারী খ্যাত নদন শোভা। মন আমার নদন সভা কুমারী খ্যাত না? কুমারী খ্যাত। রেডি? এই রেডি? ইয়েস কবে তুমি না একটা কবে তুমি হাতে হাত রাখবে বাবা, কবে তুমি নাম ধরে ডাকবে কবে
শেষ, 2টা বল এখনো বৃত্তের ভিতরে আছে, অর্থাৎ শোভার পয়েন্ট 8। শোভা মিস করছে হচ্ছে 2টা, শোভা গান পরিবেশন করে শোনাবে হচ্ছে দর্শকদের 2টা যখন দ্বিতীয় প্রতিযোগী আসবে, ঠিক আছে? এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের আপনাদের বিনোদনের রাজা খ্যাত পাঁচই তো লিখছি পাগলা। তো প্রিয় দর্শক, যেহেতু শোভামণি 8টা পয়েন্ট পেয়েছে, অর্থাৎ 8টি বলকে বৃত্তের বাইরে দিতে পারছে, ও 2টি মিস করছে, ওর 2টি গলিগান জরিমানা। শোভামণি শুরু করো। সোনা বন্ধু তুই আমার করলি রে দিওয়ানা, সোনা বন্ধু তুই আমার করলি রে দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না, সোনা বন্ধু তুই আমার করলি রে দিওয়ানা, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না, কিনে দে রেশমি চুড়ি বাবা! নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি জানি তোর জানি জুড়ি, কিনে দে রেশমি চুড়ি নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি জানি তোর জানি জুড়ি, গতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি, শাড়ি না দিয়ে আমায় খালি ছোলা মুড়ি, কিনে দে রেশমি চুড়ি নইলে যাব বাপের বাড়ি, দিলি বলে কাল কাটালি জানি তোর জানি জুড়ি। প্রিয় দর্শক, এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসছে হচ্ছে আমাদের আপনাদের বিনোদনের রাজা খ্যাত, যাকে দেখলেই, যার কথা শুনলেই আপনাদের মনের ভিতরে ফুল 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 করে ফুটে ওঠে আমাদের আপনাদের সেই কৌতুক। আচ্ছা, সবাই রাজা, সেনাপতি কে কাকা? সেনাপতি আমি, রাজ্যপতি দেখতেছেন না, সব সেনালি আমি। সেনাপতি তুমি সরে যাও তো, আগে বলগুলো দাও তো, আমাকে মারতে দাও, আমি ছুঁড়ে ছুঁড়ে মারবো। আপনি রাজা। আমি তো একটা জিনিসই ছোটকাল থেকে শিখেছি, কোনো মানুষকে নয়, কোনো পশু পাখিকে নয়, আমি যখন আমার রাগ হয় তখন এই বলকে মারি। বল ঠিক আছে, রেডি? সেনাপতি আদেশ করো, যাও না। তুমি আমাকে দোয়া দাও, দোয়া হ্যাঁ, তুমি সামনে দাও। আচ্ছা ঠিক আছে, পাবে তুমি ইয়াসাতে দিলি কাটাতে মন শুধু যায়, ইয়াসাতে দিলি কাটাতে মন শুধু যায়, ভালোবাসা তোমাকে পেতে চাও, ওই দুটি চোখ যেন কিছু লাগছে বলে না কেন? যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, এমন রাগি হয় যে ভালোবাসা তোমাকে সেনাপতি পেতে চাও, এটা কোন ধরনের কথা হচ্ছে? তুমি আমাকে অন্য একটা সুযোগ দাও। কিছু বলে যায়, সেনাপতি আমি কিন্তু সম্মান রেখেছি। কিছু বলে যায়, সেনাপতি না, তুমি এই আমাকে মুখোশ পরে, তুই যেহেতু রাজা, এই মুখোশ পরে তুই আজকে গান বল। সেনাপতি এটা কোন কোন ধরনের কথা? তোমার মতো রাজ জাগে আমি এই রাজ্যে থাকতে দিব না, আমি আসলে ভুল করি বলাইছি, আমাকে ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নাই। গান আমার গাও। আমার কোনো দোষ নাই, ওটা মনির কইছে কি তুই যা খেলবো না, এই জন্যই তো আমার কোনো দোষ নাই, আমাকে ক্ষমা করে দাও। মানে আমার কয়টা গান সেনাপতি? 9টা। 9টা গান গাই। কাকা মাফ করে দেন, কিছু মাফ করে দেন। মাফ করে দেন। 9টা গান কি আমাকে ক্ষমা একজনে করে বলে দেন, আমাকে ক্ষমা সম্ভব? করে দেন। না আমার ক্ষমা একটা করে দেন, দেন। একটা হ্যাঁ? দেন, না না, একটা তাও দেন। সাইড দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা সাইডটি করছি সেনাপতি, তবু আমাকে ক্ষমা করে দাও। ও দেখো দেখো মনোরা হ্যাঁ, হয়েছে উদয়, দেখো মনোরম, হয়েছে উদয়, কি আনন্দময় সাধু সর্বদারে, ও পাখির ভাগ্যে এমন দিন কি আর হবে রে, ও পাখির ভাগ্যে দেখো দেখো মনোরা মিছে মাই আহিব বিয়েব, মিছে মাই আহিব বিয়েব, এই পদরে কে বা কানে কে বা তোমার এই
ধারা দুইটা কও। সেনাপতি, আমার মনে হলো এতক্ষণ পরে আমি বাইরে এসেছি। আঙ্গুলো কাটিয়া কলম বানাইলাম, নয়নের জল করলাম কালি রে। আঙ্গুলো কাটিয়া কলম বানাইলাম, নয়নের জল কালাই হৃদয় চিরিয়া লিখনো লিখিয়া, হৃদয় চিরিয়া লিখিয়া লিখিয়া পাঠালাম সোনা বন্ধুর নামে লোকেশ্বরী, পাঠালাম সোনা বন্ধুর নামে লোকেশ্বরী। চলো না হই উদাসী, আমার মোহন না চায় এখন বাঁধি লোকেশ্বরী, ভালো না চায় এখন বাঁধি লোকেশ্বরী। চলো না হই উদাসী, চলো না হই উদাসী। ও গো মিষ্ট যদি বাঁধে প্রাণ, প্রাণ ভরিয়া গাইতাম গান, বন্ধুরে গান শোনাতাম প্রাণ ভরিয়া। ও গো মিষ্ট যদি মিষ্ট যদি বাঁধে প্রাণ, প্রাণ ভরিয়া গাইতাম গান, বন্ধুরে গান শোনাতাম প্রাণ ভরিয়া। শুনিলে বলার কথা হৃদয় তো মনের ব্যথা, বলার কথা দুর্দায় তো মনের ব্যথা। জ্বালা যন্ত্রণায় আমার কিছুই রহিত না, চলছে মনের আগুন নিভাইলা না, চলছে মনের আগুন নিভাইলা না। বন্ধু তুমি আইলা না, কাছে কেন রইলা না, চলছে মনের আগুন নিভাইলা না, চলছে মনের আগুন নিভাইলা না। সেনাপতি, ঠিক আছে, গান শুনে মনে হলো তুমি এই রাজ্যের রাজা, কিন্তু খেলা দেখে মনে হলো না তুমি এই রাজ্যের সৈন্য হওয়ার যোগ্যতা রাখো। কিছু করার নাই, কপালে ছিলে হার, কি করবি চাচা খাইজিনদার। তো প্রিয় দর্শক, যেহেতু ওর কপালে ছিল হার, কি করবি চাচা খাইজেনদার, তো এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে আমাদের আপনাদের বিল চান্দকের নয়, কেনাইয়ের লক সুন্দরী। রেডি? সুন্দরী নাইমা, রেডি? এই রেডি? হ্যাঁ, করে করবো। হরেন কি? ও আচ্ছা। মিস, এটাও মিস। কাকা, আপনাদের শিল্পীদের প্রচুর নিরিখ। প্রচুর নিরিখ, হ্যাঁ, দেখতেই পারতেছেন 10টার মধ্যে 8টা ওইভাবেই পড়ে আছে, উনি মাত্র 2টাকে বৃত্তের বাইরে বাইর করতে পারছে। তোর 8.5টা গান জড়িব না, কান্দে ছাড়েন, আমি দুইটি কব। কেবা সরেন, 8টাই কল আছে, কোনো ছাড় নাই। এই আপু, 8টাই বলতে হবে। কয়টা? 8টাই। এই একটা না গান। আচ্ছা, এখানে যে একটা ছিল আশেপাশে ছিল, আপনি এখান থেকে সরাইতে পারেন নাই? আমি কাছের মানুষকে দেখি না, দূরের মানুষকে আমি আপনাকে আপনি মারতে চাইছিল আমাকে? ইয়েস, সে আমাকে মারতে চায়। ঠিক আছে, মারবে পরে। বন্ধু আমার পানের দোকানদার, প্রাণ সখী গো, বন্ধু আমার পানের দোকানদার, ও সে মিষ্টি জর্দায় পান খাওয়াইয়া কাইরা নিল মন আমার, মন আমার। বন্ধু আমার পানের দোকানদার, প্রাণ সখী গো, বন্ধু আমার পানের দোকানদার। বন্ধু তুমি রইলা কইয়া রামাই রাখা কই, বন্ধু তুমি রইলা কইয়া রামাই রাখা কই, প্রেমের গাছে উঠাইয়া কাইরা নিলাম ওই ছোট একটা
সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে চায় দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে ওরে আমার মনের যত দুঃখ কইতাম তারে খুলে আমার মনের যত দুঃখ কইতাম তারে খুলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে নদীর কুলে সরষার ফুল তুই খাইলি মোর জাতি কুল ছেড়ে দে ছেড়ে বান্ধি তুই বন্ধু আরে ছেড়ে দে ছেড়ে বান্ধি তুই নদীর কুলে সরষার ফুল তুই খাইলি মোর জাতি কুল ছেড়ে দে বান্ধি তুই এখনো দুইটা। মানসিক মারবে দাও কেবাটাকে কও আমারে আসিবার কথা কইয়া মান করে রায় রইয়া সগুমাইয়া মান করে রায় রইয়া সগুমাইয়া আমারে আসিবার কথা কইয়া মান করে রায় রইয়া সগুমাইয়া মান করে রায় রইয়া সগুমাইয়া এই লাপা 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 লা 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 হাসি লাগে রে বালা এই লাপা 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 লা লা তোর মুখের হাসি লাগে রে বালা বন্ধু রে এসো রে বন্ধু রে এসো রে এই মনের দরজাটা খোলা এই লাপা 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 লা রে লাপা লা বন্ধু রে তোর মুখের হাসি লাগে রে বালা এই লাপা 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 লা রে লাপা লা বন্ধু রে তোর মুখের হাসি লাগে রে বালা আরো 100টা হলেও কবের পারবো বুঝছেন আরো 100টা প্রিয় 92 দর্শক শরীর দুর্বল হয়ে গেছে ওর দে আসল কথা পরে দেখলো ওখানে দেখলো শরীর দুর্বল হয়ে গেছে 10টা আছে হ্যাঁ 10টা তো গাড়িতে গাড়ি যেহেতু সে ফাঁস নাইমা 8টা জরিমানা দিয়ে গেছে এবার দেখি আমাদের রাজকুমার শাকিব খান কি করে তুমি নি হচ্ছে সবার দৌড়টা হাতে ভাই এটা দাগ রেডি ভাই রেডি রেডি তো আমার না আমার দেওয়া যাবে না আমি তো মিস আল্লাহ একখান দাও আল্লাহ ও তার ঠিকই তো স্পষ্ট মানে আ গেছি কাকা রাজকুমার শাকিব খান ও 8টা বল বৃত্তের বাইরে নিতে পারছে ওর জরিমানা তার মানে 2টা সবার রাজকুমারের পয়েন্ট সেম। হ্যাঁ 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 আমার দুটি জরিমানা জি তোমায় দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয় দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয় বারে বারে দেখিতে মন চায় মন প্রেমে জ্বালায় কি মায়া লাগাইলো বন্ধুয়া কি মায়া লাগাইলো বন্ধুয়া আরেকটা নিদয়ারে বাইসা ভালো নিদয়ারে বাইসা ভালো অন্তর পুইরা কালা আমার বন্ধুর মন ভালা না চেহারাটাই ভালা আমার বন্ধুর মন ভালা না চেহারাটাই ভালা হ্যাঁ, কি কার চেহারা ভালা আর কার মন ভালা আজ পর্যন্ত বুঝলো না এই
পিস্টন মারা হৃদয়টা। যাই হোক, আমরা এবার চলে যাব। হৃদয়ের পিস্টন আছে। হ্যাঁ, হৃদয়ের পিস্টন অবশ্যই আছে, আছে পিস্টন আছে। আছে না, আছে না ডাক্তার অবশ্যই, সাহেব? হৃদয় 7 প্রকার। সাত এটা প্রকার। পরে একসময় শোনাবো। পরে একসময় শোনায় দেবো, হ্যাঁ। তো যাই হোক, এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের আপনাদের দুই নয়নের মণি কালনাগিনী রিয়ামণি ওরফে শাবনূর। এরে শাবনূরের আবার মৌসুমে কবে আমার হাত হাত খাবে? শাবনূর সালমান শাহ গেছে। রেডি? আয় রেডি? সাবাস সাবাস বিয়ান। মিস আমার মধ্যে সালমান শাহর পয়েন্ট 7। একবারে 3 বিঘা জমি। সাকিব খানের পয়েন্ট হচ্ছে 8, একে বলেনি শাবনূরের পয়েন্ট হচ্ছে 7, 7। অর্থাৎ কালনাগিনীর 3টা গান জরিমানা। তাই 3টা গান শুরু, যেটা কেউ কখনো শুনে নাই সেরকম গান গাবো। শুরু করলাম। গান ভালোবাসিস বলিস যদি একবার, আমি মরে যেতে পারি 7বার। ভালোবাসিস বলিস যদি একবার, আমি মরে যেতে পারি 7বার। দেখবো না কারণ, শুনবো না বারণ, আজ তোরই সাথে হলে হোক না মরণ। আরে জানি আমি জানি তুই আপন কতখানি। আরে জানি আমি জানি তুই আপন কতখানি। আমি ভালোবাসিয়া তোমায় গেলাম ফাঁসিয়া, ভালোবাসিয়া তোমায় গেলাম ফাঁসিয়া, তোমার কাছে পাইলাম না। ওরে ফাঁদে পড়িয়াই আমি কান্দে মরি রে, ওরে ফাঁদে পড়িয়াই আমি কান্দে মরি রে, ফাঁদে পড়িয়াই আমি কান্দে মরি রে, ফাঁদে পড়িয়াই আমি কান্দে মরি রে। বুকের ভেতর ঘর বানাইছি, সব দরজা বন্ধ করেছি, তারই মাঝে তোরে রাখছি, কেউ না যেন জানি। তেমনি কইরাই লুকাইয়া রাখ বুকেরই মাঝখানে, তেমনি কইরাই লুকাইয়া রাখ বুকেরই মাঝখানে। বাহ! তো প্রিয় দর্শক, চলে গেল আমাদের আপনাদের দুই নয়নের মণি কালনাগিনী রিয়ামণি। এবার কিন্তু আসবে হচ্ছে রাজার পরে আসে হচ্ছে দ্বিতীয়বার এই রাজ্য দখল করতে আসে কে? যুবরাজ। যুবরাজ অর্থাৎ রাজকুমার। তো আপনাদের বিনোদনের রাজকুমার আসবে এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। পেঙ্গুইন ওরফে পেঙ্গুইন। জোহরের অবস্থা তো খুব খারাপ। আজকে আমরা শিখবো শিখলো কিভাবে বল দেয়। ওরে মিস এটা কোনো কথা? ক্যান্সেল। One, 2, 3, 4, 5 5টা। রাজকুমারের পয়েন্ট 5টা 5। জরিমানা। অর্থাৎ রাজার যে ভাব ছিল, আসলে রাজা যে বুড়ো হয়ে যাচ্ছে দিন দিন, সেটার প্রমাণ কিন্তু রাজা দিয়ে গিয়েছে। আর রাজকুমার যে ধীরে ধীরে রাজ্য দখল করতে যাচ্ছে, তার প্রমাণ কিন্তু এখানে পাওয়া গিয়েছে। ইয়েস। কারণ রাজা 9টাই ফেল করেছিল।
রাজা রাজা। তার পুত্র রাজকুমার সে এসে তাও কোন রকম মানটা বাঁচিয়েছে, 5টা বল বিদ্যুৎ থেকে বার করতে সক্ষম হয়েছে। রাজকুমার কেন এগিয়ে আসছে তোমার রাজা বাবা? একটানা 77 বছর লড়াইলাম, আর কেমন করে লড়াবো ভাই? তাই না? আমার ছেলে এখন লড়াবে। তাই। ছেলে তুমি দেখিয়ে দাও। দেখিয়ে দাও, দেখিয়ে দাও, দেখিয়ে দাও। ছেলে একটা একটা করে মেরেছে। মাকালের ফলে দেখিতে ভালো, পরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফলে দেখিতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল, সারা জীবন এমনি গেল। খাইতে আর পারলাম না, আরে ডাক দিলে নাই খোদার এসে, তার সঙ্গে ভাব হইল না। ডাক দিলে নাই খোদার এসে, তার সঙ্গে ভাব হইল না। এত কষ্ট কইরাই আমি কামাই রোজগার কইরাই আনি, হায়রে তবু বুড়ির মন পাইলাম না রে, বুড়ি হইলাম তোর কারণে। পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া, বাইরে তালা লাগাইছে। রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। ও তুই একটা নিশি জাগিয়া দেখ কত যন্ত্রণা, এক ফোঁটা জল ঝরায়া দেখ কত বেদনা। হাজারটা রাত জেগে থাকা কত চোখের জল। তোরে ভালোবেসে আমার এমন ফলাফল, তোরে ভালোবেসে আমার এমন ফলাফল। ভাবাচ্ছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, ভাবাচ্ছে যার গায়ে দেখলে তারে চেনা যায়। সর্বঙ্গ তাহার কোরআনে, ভাবেরি ঘরে শহরে, আল্লাহ রাসূল বিরাজ করে আমার ভাবেরি ঘরে শহরে, আল্লাহ রাসূল বিরাজ করে। ভাবাচ্ছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, ভাবাচ্ছে যার গায়ে দেখলে তারে চেনা যায়। সর্বঙ্গ তাহার কোরআনে, ভাবেরি ঘরে শহরে, আল্লাহ রাসূল বিরাজ করে। ভাবেরি ঘরে শহরে, আল্লাহ রাসূল বিরাজ করে। বাহ! প্রিয় দর্শক, যেহেতু আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয় কিন্তু যৌথ। যৌথ মানে বুঝলাম না কাকা। যৌথ মানে পয়েন্ট সমানে ও সমান। yes, yes. অর্থাৎ প্রিন্সেস মাহিয়া মাহি আর শাকিব খান 8টা করে বল বৃত্তের বাইরে বের করতে পারছে। তাহলে পুরস্কার আপাতত আজকে থাক, হ্যাঁ, আপাতত থাক। না পুরস্কার রাখার দরকার নাই, পুরস্কার আমরা যৌথই দিয়ে দেই। কিন্তু যেহেতু একই ফ্যামিলির 2 জন হইছে, একই ফ্যামিলি মানে বুঝলাম না। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জুটিল আমার। মানে জুটি না, এমকে টিমের, ও একই ফ্যামিলি, এমকে টিমের ফ্যামিলির লোক। হ্যাঁ এমকে পরিবারের আর কি, Yes, একই yes. ফ্যামিলিরই তো আমরা সবাই। বুঝতে পারছি, বুঝতে পারছি। তো আমরা পুরস্কারটা তুলে দিই। পুরস্কারটাকে তো আনা হয় নাই, আনতে একটু সময় লাগবে, সেই ফাঁকে যদি বাইরে থান তারপরে একখান গান। সব কিছুতেই বধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। বাঁশির সুরে ঘর ছাড়লাম মনন্তর হইল কালা। আমার হইল জ্বালা। ও বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার
আসলে প্রিয় দর্শক মণ্ডলী, যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হওয়া যায় তার মজা এবং আনন্দটাই থাকে আলাদা। তারই প্রমাণ পাইলাম আমরা হচ্ছে বিপ্লব এবং শোভার মাঝে, এবং সেই সঙ্গে আনন্দ বিনোদন কিন্তু কম করলো না। কোন ফকিন্নি রে বিজয়ের পুরস্কার চাচ্ছে কাকা। পুরস্কার না, তো যাই হোক আনন্দ কিন্তু করেছে আলামিন, নাইমা, রিয়া, মনির, সবাই। ওদেরকে একটা স্বাগতম জানাই সবাই। নাটক স্বাগতম পরে। তো প্রিয় দর্শক মণ্ডলী, কেমন লাগলো আমাদের আজকের এই বিনোদনটি? অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটির ভিডিও যারা দেখেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেননি ফলো সাবস্ক্রাইব করে নেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কন্টেন্টে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।